লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায়মার্টিন বই রয়েছে তার 263 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা। তো দেখো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলা হচ্ছে। এক নাম্বারটা দেখো, অর্জুন ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো। এই যে লাইনটা এখানে দেওয়া আছে দেখো, হি ওয়াজ রেডি উইথ হিজ বো অ্যান্ড অ্যারো, অর্থাৎ সে তীর ধনুক নিয়ে প্রস্তুত ছিল। 2 নাম্বার দেখো, অর্জুনা কুড সি অনলি দ্য আই অফ দ্য বার্ড অ্যান্ড নাথিং এলস, অর্থাৎ অর্জুন শুধুমাত্র পাখিটার চোখটাকে দেখতে পেয়েছিল এবং অন্য কিছুই দেখতে পেয়েছিল না। এই যে এখানে দেওয়া ছিল নাথিং এলস। এরপর 3 নাম্বার দেখো, দ্রোণাচার্য প্রেজড অর্জুন ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন, অর্থাৎ দ্রোণাচার্য প্রশংসা করেছিলেন অর্জুনকে কেন না তার ইমেন্স কনসেন্ট্রেশন, অর্থাৎ গভীর মনোযোগের জন্য তাকে প্রশংসা করেছিল। এই যে এখানে দেওয়া আছে দেখো, ফর হিজ ইমেন্স কনসেন্ট্রেশন। এরপরে 4 নাম্বার দেখো, দ্য অ্যারো স্প্র্যাং ফ্রম দ্য বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডসের আই, অর্থাৎ অ্যারোটা কী হলো, তীরটা ধনুক থেকে কী হলো, ছুটে বেরিয়ে গেল এবং আঘাত করলো কোথায়, পাখিটার চোখে। এই যে এখানে দেওয়া আছে দেখো, বো অ্যান্ড স্ট্রাক দ্য বার্ডসের আই। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো, দ্রোণাচার্য গট ডিফারেন্ট অ্যান্সার ফ্রম দ্য পাণ্ডব, অর্থাৎ দ্রোণাচার্য বিভিন্ন রকমের উত্তর পেয়েছিলেন পাণ্ডবদের কাছ থেকে, এটা অবশ্যই কিন্তু ট্রু হবে। এবং এর পরেরটা দেখো, দ্রোণাচার্য টেস্ট সাইলেন্স দ্য পাণ্ডব, অর্থাৎ দ্রোণাচার্য যে পরীক্ষাটা সেটা পাণ্ডবদেরকে কিন্তু নিশ্চুপ করে দিয়েছিল, এটা অবশ্যই ফলস হয়ে যাবে, যেহেতু কি করেছিল, কৌরবদেরকে সাইলেন্স করেছিলেন দ্রোণাচার্যের পরীক্ষাটা। এরপর 3 নাম্বার দেখো, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্থাৎ টেস্টটা কি প্রকাশ করেছিল, যে অর্জুনা হচ্ছে সব থেকে ভালো তীরন্দাজি, এটা অবশ্যই ট্রু হবে। এই যে আন্ডারস্টুড দ্যাট অর্জুনা ইন্টিড দ্য বেস্ট আর্চার। এরপরে সিয়ারগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, হু ওয়াজ দ্রোণাচার্য কে ছিলেন। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্রোণাচার্য ওয়াজ দ্য গুরু অফ কৌরবস অ্যান্ড পাণ্ডবস, অর্থাৎ কৌরব এবং পাণ্ডবদের গুরু ছিলেন দ্রোণাচার্য। এরপরে 2 নাম্বার দেখো, রাইট ডাউন দ্য নেম অফ 5 পাণ্ডব, অর্থাৎ 5 জন পাণ্ডবের এখানে নাম লিখতে বলা আছে। তো কী লিখবে দেখো, দ্য নেম অফ 5 পাণ্ডবস আর ভীমা, নকুলা, সহদেবা, অর্জুনা, যুধিষ্ঠিরা। 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াই ডিড অর্জুনা সাকসিডেড ইন হিটিং দ্য আই অফ দ্য বার্ড উইথ হিজ অ্যারো, অর্থাৎ অর্জুন কেন সাকসেস হয়েছিলেন পাখিটার কেবলমাত্র চোখটাতে ওই অ্যারোটা অর্থাৎ তীরটা মারতে। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, অর্জুনা সাকসিডেড ইন হিটিং দ্য আই অফ দ্য বার্ড উইথ হিজ অ্যারো বিকজ হি থ্রিউ দ্য বার্ড আই উইথ গ্রেট কনসেন্ট্রেশন, অর্থাৎ সে ওই অ্যারোটাকে ছুঁড়ে ফেলেছিলেন গভীর মনোযোগের সাথে। 4 নম্বরটা দেখো, হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং দ্য টার্গেট, অর্থাৎ কি টার্গেটকে হিটিং করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসটা লাগে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনটা। তো কী লিখবে দেখো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন হিটিং দ্য টার্গেট ইজ দ্যাট ওয়ার মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস, অর্থাৎ শুধুমাত্র টার্গেটটাকে লক্ষ্য করতে হবে, অন্য কিছুই নয়। এরপরে আনসিনটা দেখো, এ নাম্বার কোয়েশ্চেন দেখো, টিক দ্য কারেক্ট অপশন, অর্থাৎ কারেক্ট অপশনটাকে এখানে টিক করতে বলেছে। 1 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড যোগা হ্যাজ বিন ডিরাইভড ফ্রম, অর্থাৎ যোগা শব্দটা কোথা থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেওয়া আছে দেখো সংস্কৃত, এই যে ডিরাইভ ফ্রম এ সংস্কৃত ওয়ার্ড। 2 নম্বর দেখো, উই সেলিব্রেট ইন্টারন্যাশনাল যোগা ডে অন জুন 21, অর্থাৎ 21শে জুন তারিখে আমরা আন্তর্জাতিক যোগা দিবস বা যোগ দিবস পালন করে থাকি। এই যে এখানে দেওয়া আছে যোগা ডে অন 21 জুন এভরি ইয়ার। এরপর 3 নম্বর দেখো, বদ্রাসনা ইমপ্রুভস আওয়ার ডাইজেশন, অর্থাৎ বদ্রাসনা এই যে দেওয়া আছে দেখো, বদ্রাসনা দিস আসনা ইমপ্রুভস আওয়ার ডাইজেশন অ্যান্ড কনসেন্ট্রেশন, তাহলে এটা সঠিক অপশন হয়ে যাবে ডাইজেশন। এরপরে 4 নম্বর দেখো, যোগা ক্রিয়েটস হারমোনি বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ কি শরীর এবং মনের সঙ্গে
কী করে আমাদেরকে একটা ঐক্যতা যুক্ত করে। এরপরে বিয়েরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নম্বর দেখো, হাউ ডাজ যোগা হেল্প আস, অর্থাৎ যোগ আমাদেরকে কীভাবে সাহায্য করে। তো উত্তরটা এইভাবে লিখবে, দেখো এইখানে দেওয়া আছে। দেখো, যোগা হেল্প আস ইন মেনি ওয়েজ, enhances physical flexibility, improve balance and brings harmony between body and mind। তো এইভাবে লিখবে, দেখো যোগা enhances physical flexibility, improves balance and brings harmony between body and mind। এরপরে 2 নম্বর দেখো, রাইট দ্য নেমস অফ সাম কমন যোগাসন, অর্থাৎ সাধারণ যোগাসনের কয়েকটা নাম এখানে লিখতে বলা আছে। তো কী লিখবে, দেখো দ্য নেম অফ সাম কমন যোগাসন আর সিদ্ধাসনা, ভদ্রাসনা, বজ্রাসনা। এরপরে 3 নম্বর দেখো, মেনশন টু বেনিফিটস অফ পশ্চিমোত্তানাসনা। দেখো, দ্য 2 বেনিফিটস অফ পশ্চিমোত্তানাসনা আর ইট মেক্স দ্য স্পাইন ফ্লেক্সিবল, অর্থাৎ আমাদের যে স্পাইনটা মেরুদণ্ডটাকে ফ্লেক্সিবল করে। ইট রিডিউসেস ওবেসিটি, কামস দ্য মাইন্ড, অর্থাৎ এটা ওবেসিটিকে কী করে কমায়, মোটাপাকে কমায়, এবং কামস দ্য মাইন্ড, অর্থাৎ মনকে শান্ত করে। এরপরে গ্রামারগুলো দেখো, 3 দাগে দেখো, এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। সাল থাকলে কী বসে, ইন। ই বিলং টু, অর্থাৎ বিলং থাকলে কী বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু এ রিচ ফ্যামিলি, অর্থাৎ সে একটা ধনী পরিবারে বিলং করতো। ইন দোজ ডেজ আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, এখানে বসে আন্ডার। এরপরে বিয়েরগুলো দেখো, ডু ইজ ডিরেক্টেড। 1 নম্বর দেখো, সি স্পিক্স, এখানে সুটেবল অ্যাডভার্বের সাথে বলেছে, তাহলে সি স্পিক্স ফ্লুয়েন্টলি, অর্থাৎ সে ফ্লুয়েন্টলি কথা বলে। এরপর 2 নম্বরটা দেখো, লিঙ্কার দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করতে বলা আছে। তো কী হবে, দেখো হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। 3 নম্বর দেখো, মেক এ কোয়েশ্চেন ইউজিং এ WH ওয়ার্ড দিয়ে এটা করতে বলে। তো কী হবে, দেখো হোয়াট আর দে প্লেয়িং, অর্থাৎ তারা কী খেলছে। 4 নম্বর দেখো, 4 নম্বর বলছে বি ভার্ব এখানে বসাতে বলছে, তাহলে কী হবে, দেয়ার আর 50 বয়েজ, এখানে বহু বচনে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, আর দেয়ার আর 50 বয়েজ ইন আওয়ার ক্লাস। 5 নম্বর দেখো, ডু নট মেক নয়েজ, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের এখানে কন্ট্রাক্টেড ফর্মটা লিখতে বলা আছে, তাহলে এটা হয়ে যাবে ডোন্ট মেক নয়েজ। 6 নম্বর দেখো, রাইট দ্য অপোজিট অফ উইক, অর্থাৎ উইকের অপোজিট, উইক মানে দুর্বল, স্ট্রং মানে হচ্ছে সবল। 7 নম্বর দেখো, দ্যাট ব্যাগ ইজ মাইন, এখানে কি বলছে, সুটেবল প্রোনাউন বসাতে বলা হচ্ছে। 8 নম্বর দেখো, দ্য প্লেয়িং আর ইন বয়েজ ফিল দ্য, এটাকে মিনিংফুল সেন্টেন্স একটা তৈরি করতে বলা হচ্ছে। তো কী হবে, দেখো দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ ছেলেগুলো মাঠে খেলা করছে। এরপরে সি একটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। 1 নম্বর দেখো, লীলা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ লীলা হচ্ছে সব থেকে আমার প্রিয় ভালো বন্ধু। দ্য ডগ ওয়েগস ইটস টেল, এখানে ইটস বসবে। এবং 3 নম্বর দেখো, মৃদুলস ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। 4 নম্বর দেখো, মাই ব্রাদার ইজ গুড টু মি। এরপরে রাইটিংটা দেখো, কি বলছে দেখো, ডেভেলপ স্টোরি অন দ্য ফ্লোয়িং পয়েন্ট, গিভ ইউর স্টোরি সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল, অর্থাৎ কি এখানে টাইটেলটা তোমরা লিখতে পারো এ ক্যাপ সেলার, এ ইন্টেলিজেন্ট ক্যাপ সেলার, অ্যান ইন্টেলিজেন্ট ক্যাপ সেলার। এরপরে তোমরা স্টোরিটা লিখবে, দেখো কীভাবে, ওয়ান্স আপন এ টাইম এ ক্যাপ সেলার আর্ন মানি বাই সেলিং ক্যাপস, অর্থাৎ কোনো এক সময় ক্যাপ বিক্রেতা, টুপি বিক্রেতা তার মানি অর্থাৎ টাকা অর্জন করতো ক্যাপ বিক্রি করে। ওয়ান ডে হি ফেল্ট ভেরি টায়ার্ড, কোনো একদিন সে ক্লান্ত হয়ে পড়েছিল। আফটার মুভিং ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ বিক্রি করতে সে কী হয়েছিল, ক্লান্ত হয়ে পড়েছিল। সো হি ডিসাইডেড টু রেস্ট আন্ডার এ ট্রি, তার জন্য সে সিদ্ধান্ত নিয়েছিল একটা গাছের নিচে
বিশ্রাম নেবার জন্য। thereafter he saw a big tree, তারপরে কি সে একটা বড় একটা গাছ দেখতে পেল, and rested, এবং তারপরে সেখানে বিশ্রাম নিয়েছিলেন। at that কি বলছে দেখো, at that time he fell asleep, সেই সময় কিন্তু সে ঘুমিয়ে পড়েছিলেন। when he awake, যখন সে জেগে উঠেছিলেন, he saw some monkeys wearing his caps, যখন সে জেগে উঠেছিলেন সে দেখেছিল কতগুলো বাঁদর কি করেছিল, তার ক্যাপগুলোকে পরেছিল। so he was very annoyed, এর ফলে সে খুবই রেগে গিয়েছিল। after some time, কিছুক্ষণ পরে he thought of a plan, সে একটা প্লেনের কথা ভেবেছিল। his plan was to throw his cap to the ground, তার প্ল্যানটা কি ছিল যে সে যে টুপিটা পরেছিল সেটা সে গ্রাউন্ডের দিকে অর্থাৎ ভূমির দিকে ছুঁড়ে ফেলবে। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান অনুসারে হি থ্রু হিজ ওয়ারিং ক্যাপ টু দ্য গ্রাউন্ড, তার যে পরা টুপিটা ছিল সেটা সেই গ্রাউন্ডের দিকে ছুঁড়ে ফেলেছিল। দ্য মাঙ্কিজ ওয়ার ভ্যারি ফুলিশ, কিন্তু বান্দরগুলো কি ছিল, খুবই বোকা ছিল। সো দ্য মাঙ্কিজ ইমিটেটেড, এরপরে কি করলো, বান্দরগুলো কপি করলো, অর্থাৎ সেই ক্যাপ সালারটা রকম কপি করেছিল। অ্যান্ড থ্রিউ দেয়ার ক্যাপস, এবং সে তার ক্যাপগুলো অর্থাৎ টুপিগুলো ছুঁড়ে ফেলেছিল। অ্যাট লাস্ট দ্য ক্যাপ সেলার ওয়াজ ভ্যারি হ্যাপি, সর্বশেষে ক্যাপ সেলার কিন্তু খুবই খুশি ছিল। আফটার টেকিং দ্য ক্যাপ, অর্থাৎ ওই ক্যাপগুলো পাওয়ার পরে। ফাইনালি হি ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম দেয়ার, অবশেষে সে সেখান থেকে চলে গিয়েছিল।